জামাল ভুঁইয়ার পারফরমেন্স এতটা মানে টপ লেভেলে এখন নাই, আমি যতটুকু ধারণা। না, ডেফিনেটলি ভালো হতে পারতো, কারণ ফিনিশিং এমন একটা জিনিস যে এই ফিনিশিং যদি ভালো থাকতো, আজকে ধরনের 4-5টা চান্স ফার্স্ট হাফে মিলে এবং সেকেন্ড হাফে লাস্টে দিয়ে যে 10-15 মিনিট যেরকম একটা চাপের মুখে রেখেছিল মালদ্বীপকে, এখান থেকে একটা সুযোগ অন্তত একটা গোল আমাদের পাওয়া উচিত ছিল, কিন্তু ফিনিশারের অভাব। কারণ হচ্ছে আমি বলবো যে মনে করেন টপ টিমগুলি সব তো স্ট্রাইকার আনে দেশের বাইরে থেকে। এখন এই যে যারা স্ট্রাইকারে খেলছে ওরা হয়তো রেগুলার খেলতে পারে না তাদের ফরেন প্লেয়ার যে কারণে, এই জন্য ফিনিশারের অভাব, তারা ফিনিশ করতে পারলো না। যদি আজকে ফিনিশারের অভাব মানে একটা গোল হয়ে যেত, আশা করি সাথে সাথে দেখা গেছে আরেকটা গোলও মালদ্বীপ হজম করতো, কিন্তু এতগুলি সুযোগ পায় হয় না। তারপরেও ডিফেন্সে কিছু মিস্টেক ছিল, গোলকিপারের কিছু মিস্টেক ছিল মানে লাস্ট 15 মিনিটে। কারণ একটা গোলকিপার যখন একটা থ্রো করে বল, সে কিন্তু খুব সাবধানে থ্রো করা উচিত বা পাস দেওয়া উচিত, কারণ একটা গোলকিপারের একটা থ্রো থেকে অনেক অ্যাটাকে কিন্তু তার টিম গোল পেয়ে যায়। সে দেখা গেছে যে মিস পাস করছে, সে বাইরে করেছে। এদিকে গোলকিপার এবং ডিফেন্সের মধ্যে সতর্ক থাকতে হবে এমনিতে, যাতে এই ভুলগুলি না হয়। আমার কথা হলো যে আমরা গোল দিতে পারি না পারি, গোল খাবো না, এই স্ট্র্যাটেজি থাকবে। আর সুযোগ পাইলে আমি গোল দিব, কিন্তু আমার নিজের ঘরটা ঠিক থাকতে হবে। আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে আজকে কি আমরা জামাল ভুঁইয়ার কি অভাবটার জন্যই কি আমাদের অনেকটাই খেলা এরকম এলোমেলো থেকেছি আমরা, নাকি সবকিছু ঠিক ছিল শুধু ফিনিশিং এর জন্য? না, ফিনিশিং এর জন্য, কারণ জামাল ভুঁইয়ার পারফরমেন্স এতটা মানে টপ লেভেলে এখন নাই, আমি যতটুকু ধারণা। তারপরে জামাল ভুঁইয়া ইজ গুড প্লেয়ার, ডেফিনেটলি সে থাকলে হয়তো একটু ভালোই হতো, কিন্তু এখন এটা ভাগ্য তো মেনে নিতেই হবে। কারণ 3-4টা সুযোগ এরকম লাস্টে দিয়ে 15 মিনিট তারা গোল দিতে পারলো না, এটা একটা দুঃখজনক বিষয়। তো একটা গোল হওয়া উচিত ছিল, কারণ আমাদের সময় আমরা 7 গোল 8 গোল দিতাম। আমার মনে হয় সাব গেমসে আমি নিজেই 2 গোল দিয়েছিলাম মালদ্বীপের এগেইনস্টে। মালদ্বীপের খেলা হইলে আমি দূর থেকে মারতাম, গোল হয়ে যেত এরকম। তো সেই মালদ্বীপ আর এখন মালদ্বীপ কত ডিফারেন্স। থ্যাংক ইউ।